الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين سورة الأحزاب آيات نمبر 40 আল আমিন জামে মসজিদ যা ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত, যেখান থেকে কোরআন ও হাদিসের কথা বলা হয়, সালাফে সালেহিনের মানহাজের উপরে কায়েম থেকে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করা হয়। ভুল এবং বিভ্রান্তিমূলক কথাবার্তা যা আছে সেটাকে মার্জিত ভাষায় ধীর স্থিরভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে এক এক বক্তার এক এক স্টাইল আছে, পদ্ধতি আছে, সেটা নিয়ে অবশ্য কথা আছে, কথা থাকবে, কিন্তু সেটা আর আমরা কতটা কন্ট্রোল করতে পারবো। তারপরেও আমাদের এখান থেকে বক্তব্য যায়। ভুল বিভ্রান্তিকর ধারণা সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে। আশ্চর্যজনক হলেও সত্য যে আহলুল হাদিসদের ব্যাপারে এরা কাদিয়ানি না শিয়া না সন্ত্রাসী না রাষ্ট্রদ্রোহী না দেশ বিরোধী নানা কথা বাজারে ছড়ানো। এমনকি সেদিন দেখলাম পত্রিকা একটা আর্টিকেল এসেছে, বসনিয়া যেটা সদ্য ওই রাশিয়ার হাতে স্বাধীন হয়েছে, সেখানে সালাফি কট্টর মতবাদ ছড়ে গেছে বলে বিশ্বের কোন কোন বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা শঙ্কা প্রকাশ করছেন। সালাফিয়াত কেন ঢুকলো সেখানে? সালাফিয়াত নিয়ে নানান কথা। এই আলামিন জামি মসজিদ নিয়ে ছড়াইয়ে দেওয়া হয়েছে, এটা কি কাদিয়ানি মসজিদ না এটা শিয়া মসজিদ? গত কদিন আগে আমাদের এই মসজিদের সাথে সংযুক্ত মুয়াজ্জিন ও আমাকে ফোন করে বলছে, স্যার এ তো মহা সমস্যা। ফখরুল, কি হয়েছে? সরকারি বিভাগ থেকে লোকজন এসেছে, পুলিশ গোয়েন্দারা, বলছে যে এটা কি শিয়া মসজিদ না? না শিয়া মসজিদ তো না, শিয়া মসজিদ তো ওই মোড়ে ওখানে। এটা কাদিয়ানি মসজিদ না? না কাদিয়া মসজিদ তো সব বকশিবাজার আহমদিয়া। তাহলে আপনারা কি, আমরা তো আহলুল হাদিস। ও না, তাহলে ঠিক আছে, সৌদি আরবের মতো। আচ্ছা, তাহলে আপনারা এখানে খোঁজ করতে আসছেন কেন? যে প্রয়োজনীয় শেল্টার দেওয়ার জন্য। রাষ্ট্রীয়ভাবে যেহেতু দেশে নানান কথাবার্তা চলে, কাদিয়ানিদেরও আক্রমণ হয়, আপনাদের মসজিদে যদি কেউ আক্রমণ করতে আসে, সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমরা শেল্টার দেওয়া, আপনাদেরকে সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য, এই জন্য এসেছি। অবাক হয়ে গেলাম। অবাকও হয়নি, এই কাহিনী ছড়ালো কে? এই বিশ্বাসটা জন্মিয়ে দিল কে? নিশ্চয়ই আলেমদের মধ্যে কেউ, একজন, 2, 4, 5 জন, 10 জন। কোন মুসলিম আলেম নিজেকে আলেম নাম ধরে, মুসলিম নাম ধরে যদি বলে আহলে হাদিস মসজিদ, কাদিয়ানি মসজিদ, তাহলে ওই শয়তান মৌলবি কাদিয়ানি দেশে কম খারাপ, শিয়া দেশে ভালো। এ তো আরেক মিথ্যুক, আরেক পাপী। গোয়েন্দা বিভাগ তো আর দিন ধর্ম মতো জানে না, তাদেরকে অবশ্যই বোঝানো হয়েছে যে এখানে কিন্তু একটা শিয়া মসজিদ আছে, একটা কাদিয়ানি মসজিদ আছে।
আমার বাড়ির দারোয়ান ছিল, এর আগেও বলেছি, নামাজ রোজা কিচ্ছু করে না। এখানে যতদিন আলামিন যাবে বসে কয় যে স্যার আপনি ওই কাদিয়ানের শিয়া মসজিদে যাইতেই থাকবেন। ঘরের দারোয়ান নামাজ রোজা কিচ্ছু না, তারও ধারণা এটা শিয়া মসজিদ না হলে কাদিয়ানি মসজিদ। সম্মানিত মুসলমানগণ, শিয়া নিয়ে কিছু আলোচনা হয়েছে। যারা এখানে আসছেন তো বটেই, আলহামদুলিল্লাহ আসুন। আমরা দিন ধর্মের কিছু কথা বুঝাতে চাই, বিষয়টা ক্লিয়ার করতে চাই আপনাদের সামনে, আশা করি রেকর্ড করে নেবেন। কাদিয়ানি বিষয়টা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার। আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, সবাই জাহান্নামে যাবে একটা ছাড়া। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি এবং আমার সাহাবীগণ রয়েছি, এটাই হলো মূল। এর বাইরের যে ব্যাখ্যা বিশ্লেষণ, যে চিন্তা চেতনা, যে ধ্যান ধারণা যেটাই আসবে না কেন, সেটা ওই সিস্টেমের বাহিরে চলে গেছে, ওটা গ্রহণযোগ্য নয়। আপনার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ব্যাখ্যা বিশ্লেষণ সকল কিছু হতে হবে আল্লাহ নবী এবং আল্লাহ নবীর সাহাবীদের আলোকে। আপনি একটা কিছু বললে হবে না, সেটা ভুল হবে। অবকাশ বহুত কিছুর আছে, অবকাশ আছে বলেই তো শয়তানি। অবকাশটা আপনি ভুল পথে নিয়েছেন, বিভ্রান্তিকর যেটা সেটা আপনি গ্রহণ করেছেন। নিজের সিদ্ধান্তটা আগে নিয়ে তারপরে তার পিছনে আপনি যুক্তি বা দলিল প্রমাণ পেশ করার চেষ্টা করছেন। আপনি ধরেই নিয়েছেন মানুষ মলমূত্র খায়, এটা আপনার ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত যে মানুষ মল খায়। যুক্তি কি? যুক্তি হলো মানুষ মুরগি খায়, তাহলে তার পিছনে যুক্তি কি? মুরগি মল খায়, সুতরাং মানুষ মল খায়। এটা হলো যৌক্তিক ডিডাকশন, অবতরণ, উত্তরণ। মুরগি মল খায়, মানুষও মুরগি খায়, সুতরাং সকল মানুষ মল খায়। এটা হলো আবার লজিক্যাল ইন্ডাকশন, উত্তরণ বলা হয় এটাকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব নিজে ধরেই নিয়েছেন নিজের নবী কোনো না কোনো ভাবে, তারপরে তার পিছনে যত ধরনের যুক্তি অযুক্তি, ফ্যালাসিয়াস আর্গুমেন্টেশন যেটাকে বলা হয়, অযৌক্তিক যুক্তি, ভুল পদ্ধতির যুক্তি, তর্ক, দলিল আদি তিনি বহুত উপস্থাপন করে বহুত কিতাবাতে লিখেছেন। আহলুল হাদিসের সাথে কাদিয়ানীদের সম্পর্ক কি? আহলুল হাদিসের আকীদা নিয়ে আমরা অনেক কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি, বহুত বই পুস্তকের রেফারেন্স আমি দিয়েছি, কোরআন হাদিস থেকেও বলেছি, সালাফে সালেহিনের পুস্তক থেকে বলেছি। এমনকি ওই হাদিসটা যে কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে, যাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা নাদরি মান হুম, এরা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা কারা। সহিহ আকীদা বলেন, ঠিক আছে, কোন মানুষ বলে যে আমার আকীদা ভুল? এই কথা বলে তো পারি পাবেন না। আর সহিহ আকীদার দাবি করলেই কি সে ভালো পথ, ভালো মানহাজের মানুষ? না, তাও না। সুস্পষ্ট আপনি বলবেন হানাফি, শাফিঈ, মালিক, হাম্বলি, যদিও মাযহাবের তেমন কোনো ভিত্তি আমাদের কাছে নেই, কিন্তু যেহেতু সেগুলো সুপ্রতিষ্ঠিত, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডির ভিতরে রয়েছেন, কাজে আক্রমণাত্মক কথা একটু সতর্কভাবে বলতে হবে। আহলুল হাদিস সুপ্রতিষ্ঠিত। এখনই যদি কোন দাবি এসে জিজ্ঞাসা আপনার হানাফি না, শাফিঈ না, মালিকি না, হাম্বলি না, কি সহিহ আকীদা? সহিহ আকীদা আবার কি? কোন মুসলিম সহিহ আকীদার উপরে না? এসকল গ্রস কথাবার্তা, ইকুইভোকাল কথাবার্তা, অস্পষ্ট কথাবার্তা, যেটা ডজনে ডজনে ব্যাখ্যার দাবি রাখে, তার বিরুদ্ধে বহু প্রশ্ন উত্থাপিত হতে পারে। মানে আপনি কথা বলার সাথে সাথে আরেকজনকে আক্রমণ করে বসছেন, তার মানে কি আপনি ছাড়া কেউ সহিহ আকীদার নেই? না থাকলেও সেটাকে আপনি এভাবে বলতে পারেন। কাজে সহিহ আকীদা ঠিক আছে, আলোচনায় আসবেন, কিন্তু আপনার টাইটেল সহিহ আকীদা না, আপনার টাইটেল আহলুল হাদিস। তখনই
আমি এর আগেও বলেছি, আন্তর্জাতিক কোরআন বলেন, হাদিস বলেন, সাহাবীদের পদ্ধতি বলেন, তাবেঈদের পদ্ধতি বলেন, চার ইমামের পদ্ধতি বলেন, যুগে যুগে সালাফে সালেহ আহলুস সুন্নাহ জামাতের পদ্ধতি বলেন, আইনুল হাদিস কোনো অপরিচিত শব্দও নয়, অপরিচিত বাক্যও নয়, অপরিচিত ভাষাও নয়, অপরিচিত হেডলাইনও নয়। এটা ঐতিহাসিকভাবে শুদ্ধ সত্য কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যারা সর্বোচ্চ সঠিক নিয়মের প্রতি চলার চেষ্টা করে এবং চলে, তারা আহলুল হাদিস। নতুন করে বলার তো কোনো অবকাশ নেই। এখন আহলুল হাদিসদেরকে কেউ কেউ বলতে চায় শিয়া, কেউ কেউ বলতে চায় কাদিয়ানি। কাদিয়ানি বিষয়টা কি এনে আমি কোনোদিন কথা বলি নাই, যেহেতু এই মসজিদ নিয়ে কথা উঠেছে, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে কয়েকটা কথা উপস্থাপন করার চেষ্টা করব। মতান্তরে 1839 সালে পাঞ্জাবের কাদিয়ানে গোলাম আহমদ, বাবার নাম গোলাম মুর্তুজা, তার জন্ম। সে প্রথমত ফিলোসফি পড়েছে, লজিক পড়েছে, ডাক্তারি শাস্ত্র পড়েছে ইত্যাদি। পড়ার পরে নিজের থেকে কিছু পড়াশোনা করে তারপরে লেখালেখি শুরু করেছে, প্রচুর লিখেছে। এটা সত্য কথা, প্রচুর লিখেছে। লেখার মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, সাহাবীগণের যে পদ্ধতি, তাবেঈগণের যে পদ্ধতি, কোরআনের যে কথা, হাদিসের যে কথা, সম্পূর্ণরূপে তার বাহিরে চলে গেছে, সীমা লঙ্ঘন করেছে। এবং বর্তমান যুগের এবং তার যুগ থেকে এই পর্যন্ত সার্বিকভাবে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এবং সকলের একেবারে ইউনানিমাসলি এগ্রিমেন্ট যেটাকে বলা হয়, সর্বসম্ম কনসেনসাস যেটা হয়ে গেছে, সেটা হলো তারা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসরণে কাফের। কিন্তু আমাদের সিদ্ধান্ত কি হবে? আমরা মারতে যেতে পারবো না, আমরা আক্রমণ করতে যেতে পারবো না, তাদের কাছে পড়তেও পারবো না। আমরা সরকারের কাছে দাবি জানাতে পারবো, যেটা সৌদি আরবের সম্মিলিত ফতোয়া। সেটা হলো ইস্তাতাব, তাকে ডেকে এনে রাষ্ট্র তাকে তওবার জন্য আহ্বান জানাবে, তার সামনে আলেমদেরকে বসাবে, আলেমেরা তাকে শুদ্ধ পথে আসার জন্য আহ্বান জানাবে। যদি না আসে, ইউকতালু কাফিরান, তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর হবে কাফের হিসাবে। টোটাল অল সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া, আমি তাদের ভাষাই বলছি আপনাদের সামনে। ইস্তাতাব, তওবার আহ্বান জানানো হবে, ইউনসাহ, তাকে নসিহত করা হবে। যদি রাজা যদি ফিরে আসে তাহলে ভালো, ওয়া ইল্লা কুতিলা কাফিরান মুরতাদ্দান, ইরতিদাদের হুকুমে শরীয়তের বিধান অনুযায়ী কাফের হয়ে গেছে, এই হিসাবে তার উপরে রাষ্ট্র দণ্ডবিধি কার্যকর করবেন। সেই যে আমরা সরকারের কাছে দাবি জানাই, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সকল মুসলিম আলেম ওলামাদের কথা বক্তব্য অনুযায়ী কাদিয়ানীরা কাফের এবং তাদের অফিস আদালত বন্ধ করে দেওয়া উচিত যতক্ষণ তারা মুসলিম দাবি করবে। বাংলাদেশে হিন্দুরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, শিখেরা আছে, তারা নিজেরা নিজেদের ধর্মের দাবি করছে, কোনো সমস্যা নেই, তারা মুসলিম রাষ্ট্রের নাগরিক। কিন্তু মুসলিম নাম নিয়ে যদি কুফরি করতে থাকে, রাষ্ট্রের সেখানে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা কি করবো? ভাঙ্গারও বলছি না, চূর্ণ করতেও বলছি না, আগুন দিতে বলছি না, কিছুই না। আমরা এজ এ মুসলিম স্কলার তো আমি নই, যতটুকু পড়াশোনা করেছি অন্য ইসলামিক স্কলার যারা আলেমদের দাবির উপরেই থাকতে হবে। আর তার যে বক্তব্যগুলো সেগুলো সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে তওবার জন্য আহ্বান জানাতে হবে। এই দৃষ্টিকোণ থেকে বলছি গোলাম আহমদ কাদিয়ানী আসলে কি করেছে। সংক্ষেপে কয়েকটা আপনাদের সামনে তুলি। কোরআন নিয়ে কি খেল খেলেছে, এই তো তাদের অনুদিত, তাদের কোরআনে কারিমে তর্জমা, যেটা কোরআন মাজিদ নামে 2021 সালের রিপ্রিন্ট, প্রথম প্রিন্ট হয়েছে ব্রিটেনে, কিন্তু ওদের মূল কেন্দ্র ব্রিটেনে। ব্রিটিশ রাজশক্তি দালালি করেছে, তাদের আনুগত্য করা ফরজ, তাদের বিরুদ্ধে জিহাদ করা কুফরি ইত্যাদি সব ফতোয়া গোলাম আহমদ কাদিয়ানীর। শুধু ওনারই না, মৌলানা কারামত আলী জৌনপুরীর পীর সাহেবও উনি ইংরেজদের দালালি করেছেন, মোহামেডান লিটারারি সোসাইটিকে সহযোগিতা করেছেন এবং ইংরেজদের বিরুদ্ধে জিহাদের জন্য মুজাহিদ সংগ্রহ করতে এসে তিনি ইংরেজদের দালাল হয়ে গিয়ে তাদের পক্ষেই কাজ করেছেন এবং ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা নিষেধ করে সৈয়দ আহমদ বেরলভী এবং তার পরবর্তী মুজাহিদদের বিরুদ্ধে অংশ নিয়েছিলেন।
অথচ তারা আজকাল তাদের শিষ্যরা খেলাফতের দাবি করেন। দাবি ভালো কথা, কিন্তু তোমাদের অতীত ইতিহাস তোমাদের জানা আছে। সোজা ফতোয়া দিয়ে দিয়েছেন উইলিয়াম হান্টার, তার বইয়ের মধ্যে লিখেছেন ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে, জৌনপুরের এই মৌলানা সাহেবের কাছে আমরা অনেক ঋণী। নিজেই লিখেছেন উইলিয়াম হান্টার, ইংরেজদের প্রতিনিধি। যাই হোক, আপনারা যারা কথা খুব বেশি বলেন আহলের বিরুদ্ধে, আমরাও কিন্তু ইতিহাস খুব ভালো করেই জানি, কমও বেশি যা জানি। আপনারা কারা এত গরম গরম কথাবার্তা বলেন? ভালো কথা যা বলেন অ্যাকসেপ্টেড, কোনো থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস, কিন্তু সীমা লঙ্ঘন যেখানে করেন ওটাও আমাদের বুঝের মধ্যে রয়েছে। কাদিয়ানীদের সাথেই ছিলেন এখানে আপনারাও। সম্মানিত মুসলমানগণ, এই লোক আগেই বলেছি লজিক পড়েছে, ফিলোসফি পড়েছে, মান্তিক এবং ফিলসফা যেটাকে বলা আরবিতে ডাক্তারি শাস্ত্র কিছুটা পড়েছিল। তারপর প্রথম শুরু করলো যে আমি হলাম সেই ব্যক্তি যাকে মাসিহ আল মউউদ বলা হয়েছে। মউউদ মানে ওয়াদাকৃত মাসিহ, এবং যার ব্যাপারে ঈসা আলাইহিস সালাম পূর্বাভাস দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। যখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাঈলরা, হে ইহুদিরা, এখন ইহুদি খ্রিস্টান তো বলি, ঈসা আলাইহিস সালাম কিন্তু বনি ইসরাঈলের একজন। আপনারা মনে করেন দুইজন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলা হয় মনে হয় যেন উনি ভারতের একজন হিন্দু। নাউযুবিল্লাহি মিন যালিক। তার বোনকে বিয়ে করেছেন আল্লাহর নবী উম্মে হাবিবাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ বংশের, তার পুত্র এজিদ কুরাইশ বংশের, কেউ দায় মুক্ত নেই। বারবার বলেছি এজিদকে আমরা দায় মুক্তি দিতে পারবো না, সমস্যা আছে, এজিদ সাহাবী নন, তার ব্যাপারে সমালোচনা বৈধ, কিন্তু সীমা লঙ্ঘন বৈধ নয়, আগেই বলেছি। আর যখন আমরা কথাবার্তা বলি তখন মনে হয় যেন ঈসা আলাইহিস সালাম অন্য গোষ্ঠীর কেউ। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা দোষ একটাই দিয়েছে, সে সত্য কথা বলে কেন? যা কিছু বিকৃতি করেছে তারা তৌরাতের নষ্ট করেছে, তার বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে বলছেন না, এগুলা তৌরাতের কথা নয়, এগুলো তারা ভুল করছে, বিকৃতি করছে। সেখানেই খেপে গেছে ইহুদিরা। তৎকালীন রাজা পিলাতকে তারা এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বাধ্য করেছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই অ্যাকশনে যাওয়ার জন্য। পিলাতের বউ তাকে বল যে একটা ভালো মানুষ, দিনদার মানুষ, লোকটা এত সৎ লোক, এত ভালো কথা বলে, আপনি রাষ্ট্রপ্রধানে কিভাবে আপনি তাকে শুনে দিবেন? তৌরাতেও কাহিনীগুলো রয়েছে, ইনজিলে রয়েছে কাহিনীগুলো, বিস্তারিত বিবরণ। তৌরাত বলতে গোটা বাইবেল বলছি আমি, বৃহত্তর অর্থে গোটা বাইবেলকে তৌরাত বলা হয় কখনো কখনো। কেন? তখন বললেন জনগণের সামনে গিয়ে, না এই লোকটা সৎ ভালো, একে তো আমি শুনে দিতে পারি না। ইহুদিরা সব এক বাক্যে খেপে গেল, না না, এ ব্লাসফেমি করেছে, ধর্মের বিরুদ্ধে করেছে, অন্য কথা বলেছে, এ মুরতাদ হয়ে গেছে। দেখেন উল্টা কথা বলা শুরু করে দিল। জনগণের চাপে মিথ্যা শুনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল পিলাত, তৎকালীন রাজা। শুনে দেওয়ার কাহিনী এই পরে বলছি, কি কি করেছে গোলাম আহমদ কাদিনের কোরআন নিয়ে শুধু একটু কথা বলবো, বাকি কথা পরে হবে যদি আমার কাছে সময় থাকে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন, যখন বললেন, হে নবী তুমি স্মরণ করো, ইয়া বনি ইসরাঈল, হে ইসরাইলের সন্তান, ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধর, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, তাওরাতে যা এসেছে আমি সেটাকে সত্য হিসেবে মেনে নিচ্ছি এবং সত্য হিসেবে দাবি করছি। ওরা বলছে তৌরাতের বিরোধিতা করছো, ঈসা আলাইহিস সালাম না, সত্যিকার তৌরাতের কথা আমিই বলছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ, এবং সুসংবাদ দিতে এসেছি এমন একজন নবী যে আমার পরে আসবেন, এই সুসংবাদ প্রাপ্ত এই মাসিহ কি? গোলাম আহমদ কাদিয়ানী বলতে যাচ্ছে,
যে সেটাই হলো আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে একজন নবীর সুসংবাদ আমি দিয়ে যাচ্ছি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী দাবি করে বসলো আমি সেই আহমদ। লম্বা মুনাজারা হলো, দেখুন কি অবস্থা। ভারতের তৎকালীন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের, যেটা 1906 সালে বিহারের আরায় প্রতিষ্ঠিত হয়, সেই প্রথম সেই অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, যুগের পর যুগ এই দুইজনের লড়াই হয়েছে। 60টি বাহাসের খবর আমার কাছে আছে, এটার মধ্যে কাদিয়ানীদের সাথে 20টা বাহাসের রেকর্ড আমার কাছে রয়ে গেছে সিরাতে সানাইতে। আহমদ বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাও দলিল দিয়েছে এই কোরআনের তরজমার মধ্যে যে হাদিসে এসেছে, বুখারীর হাদিস, সহিহ বুখারীতে অধ্যায় রয়েছে বাবু আসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামগুলো কি কি। তিনি বলেছেন আনা আহমদ, আমি আহমদ। হাদিসেরও রেফারেন্স দিয়েছে সহিহ বুখারী, কিন্তু হাদিসটা পুরা করেনি। আনা আহমদ, প্রথম বলেছেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, তারপরে আনা আহমদ, আহমদ মানে যিনি অতি অধিক প্রশংসা করেন আল্লাহ। ওয়ানাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আমি হলাম পরিশুদ্ধকারী, শেষকারী, আমার মাধ্যমে আল্লাহ পাক কুফরিকে শেষ করে দিয়েছেন, মাহমানে একেবারে মিটিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহর নবী বলেছেন যে আনাল হাশির, আমি হব জমাকারী, ইহশারুন নাস বাইনা কাদামাইয়া, সকল সারা পৃথিবীর সকল মানুষ যে ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ হলেই হয় আমার পায়ের সামনে তাদের হাসর হবে। কত হাজার কোটি মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে আল্লাহ ভালো জানেন, সকলে আল্লাহর নবীর পায়ের সামনে দাঁড়িয়ে যাবে। আনাল হাসির, আল্লাহর দেওয়া ক্ষমতা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে প্রশংসিত অবস্থানে অবস্থান করবেন। সারা পৃথিবীর সকল মানুষ, কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে সেনাপতি, কার কত অস্ত্র আছে, কার কত কি ছিল দুনিয়ায়, কিছুই না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চারপাশে সকল মানুষ, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী আনাল হাশির ওয়া আনাল আকিব, আমি হলাম সবার শেষ, আমার পরে লা নবিয়্যা বা'দা, তারপর আর কোনো নবী নেই। দেখুন একই হাদিস, একই হাদিসের একটা শব্দ শুধু ওরা ব্যবহার করেছে, বাকি পুরাটা তারা ব্যবহার করেনি। এই হলো এদের দুর্দশা। সম্মানিত মুসলমানগণ, তারপরে কোরআনের আয়াতের বিকৃতি করছে তারা। সূরা জুমআর, ওটা সূরা সাফফাত থেকে তেলাওয়াত করেছি। সূরা জুমআর আয়াতে ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ যিনি প্রেরণ করেছেন নবীকে, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, পড়া উম্মত, যারা কিতাবপত্র স্কুল কলেজ মাদ্রাসায় তারা পড়াশোনা করেনি, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর অপেক্ষায় আছে, যাতে অন্য কোনো জ্ঞান তাদেরকে প্রভাবিত না করে। ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হাদিস শিক্ষা দেবেন। এই আয়াতের ব্যাখ্যায় কিন্তু ইমাম বুখারী কি বলেছেন জানেন? আয়াল কিতাবে ওয়াস সুন্নাহ, হিকমত ইমাম বুখারী নিজেও সুন্নাহ করেছেন। আয়াল কিতাবে ওয়াল হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী। হিকমা মানে হাদিস, এমনি সাধারণ কৌশল হিসেবে হিকমা, কিন্তু ইমাম বুখারী নিজেই এর অনুবাদ করেছেন হিকমা মানে এখানে হাদিস। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং পরবর্তী যারা আসবে তাদের জন্য, যারা এখনো এই গোষ্ঠীর সাথে সমবেত হয়নি। এখন এই আখারিনা কারা? পরবর্তী যারা, বলছে এই আখারিনি হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ইনি আসবেন। দেখুন তর্জমায় কিভাবে বলে, আখারিন কিন্তু এখানে বহুবচন। পরবর্তী যারা এখনো আসেনি, যারা এই জামাতের সাথে সংযুক্ত হবে। কোন জামাত? আল্লাহর নবীর সাথে যে সাহাবীদের জামাত। ওয়া আখারিনা,
পরবর্তী যারা আসবেন তাদের কাছে নবী মুহাম্মদকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখন এই সাহাবীদের জামাতের সাথে এখনো সংযুক্ত হলে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীর বিধানের উপর চলবে, আল্লাহর বিধানের উপর চলবে। এখন বলছে যারা তিনি কে, যিনি এখনো আসেন নাই, তিনি হলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী। একেবারে তাদের এই তরজমা তাফসীর কোরআনের খুলে দেখুন আপনারা। আর দলিল কি? এই আয়াত যখন নাযিল হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিকবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের ব্যাপারে এটা নাযিল হয়েছে, কাদের ব্যাপারে এটা নাযিল হয়েছে? আল্লাহর নবী বললেন রিজাল, কিছু লোক, কোন কোন মনে হয় রাজুল এসেছে, এক লোক যিনি পারস্যের লোকজন। লাউ কানাল ঈমান ফি সুরাইয়া, যদি ঈমান ওই সুরাইয়া হলো একটা তারকা, সন্ধ্যা তারা যেটা পশ্চিম আকাশে বড় হয়ে ওঠে, ওটা হলো সুরাইয়া। এখানে অনুবাদেও ভুল করেছে, সপ্তর্ষি মণ্ডলী বলেছে। সপ্তর্ষি মণ্ডলীকে আরবিতে সুরাইয়া বলা হয় না, এখানে অনুবাদেও ভুল হয়েছে। সপ্তর্ষি মণ্ডলী যেটা সাতটাই টিকটিকি ওই দিকে ওঠে, সুরাইয়া তারকা ওঠে সূর্য ডোবার পরে পশ্চিম দিকে যে বড় তারকাটা, ওইটা হলো সুরাইয়া। অনুবাদেও ভুল করেছে। তবে অনেক ক্ষেত্রে অনুবাদ অনেকটা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বহু স্কলাররা মিলে করেছে অনুবাদটা, এটা সত্য। আমাদের যারা হুজুররা অনুবাদ করেছেন অনেকেই তর্জমাতে বহু দূরে, ভাষা, ব্যাকরণ, হাদিসের দৃষ্টিভঙ্গি সকল কিছু মিলে যে ভাবার্থটা সুন্দর করে দাঁড় করাতে হবে, অনেকেই ধারে কাছেও যেতে পারেননি। অনেকে তো লেখাপড়া কিছুই না জেনে আন্দাজ একটা কিছু করেছেন। তারপরেও এনারা কাদিয়ানীদের তর্জমাটা অধিকাংশ ক্ষেত্রে আরবি ভাষা ব্যাকরণের দিক থেকে কাছাকাছি, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে যেখানে যেখানে উল্টিয়েছে। বলেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী জন্মেছে পারস্যে, এই আয়াত পারস্যের, তার পূর্বপুরুষ পারস্যিক, সুতরাং এই আয়াত দ্বারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকেই বোঝানো হচ্ছে। আপনারা খুলে দেখুন তাফসীর। আরো দেখুন কোরআনের বিকৃতি কোন জায়গায়। কোরআনের বিকৃতি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা, আল্লাহ বলেন হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, হে ঈসা আমি তোমাকে তাওয়াফি করব এবং তোমাকে আমার কাছে তুলে নিয়ে আসবো। কাদিয়ানীরা বলছে তাওয়াফি এখানে হলো একটা ডাইরেক্ট মৃত্যু। ঈসা আলাইহিস সালাম মৃত্যু হয়েছে, তাদেরকে শুলে দিয়েছে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু শুলে তার মৃত্যু হয়নি। দেখুন কত চালাক, কত ধুরন্ধর। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, যারা বাহির থেকে এসেছেন তারাও বোঝার চেষ্টা করুন কোরআনের বিকৃতি কিভাবে। আল্লাহ বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাহু আল্লাহু ইলাইহি, সূরা আল মাইদায় যেতে আয়াত এসেছে, সূরা আলে ইমরানে এসেছে, সূরা আন-নিসা এসেছে। আমি শুধুমাত্র আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি, এই বিষয়াবলীর আলোচনা এসেছে। ওমা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যাও করতে পারেনি। ওয়ামা সালাবুহু, তাকে তারা শুলেও দিতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদের জন্য একটা আকৃতি দেওয়া হয়েছে আরেকটা মানুষের মধ্যে। আল্লাহ স্পষ্ট কথা বলছেন, তারা মারতেও পারেনি, শুলেও দিতে পারেনি। ঘটনাটা ঘটেছে কি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের মধ্যে কে প্রস্তুত আছো আমার বদলে যে মৃত্যুবরণ করবে? হাওয়ারীদের মধ্যে একজন বললেন যে আমি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ঈসা আলাইহিস সালামের হাওয়ারীদের মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। তৎকালীন রাজা পিলাত তাকেই ধরে শুলে দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে শুল পর্যন্ত পৌঁছাতেই পারেনি। আল্লাহ কি করেছেন, তাকে আকৃতি দিয়ে দিয়েছেন, তাকে শুলে চড়ানো হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। সোজা কোরআনের কথা। ওমা কাতালুহু ওমা সালাবুহু, মারতেও পারেনি তারা, শুলেও দিতে পারেনি। ক্রুসিফিকশন অফ মাসিহ, এটা আহমদ দিদাদের ইংরেজিতে একটা বই আছে, যারা ইংরেজি জানেন তারা পড়ে নেবেন এটা। তো আমি অন্য লাইন দিয়ে বলছি, এই হলো সোজা কথা। এখন কাদিয়ানীরা বলতে যাচ্ছে এখানে কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল। ইহুদিরা বলছে এই অভিশপ্ত লোকটা ধর্মের বিরোধিতা করার কারণে তাকে শুলে দিয়ে নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে। খ্রিস্টানদের দাবি শুলে দেওয়া হয়েছে, শুলের থেকে মৃত্যু অবস্থায় তাকে নামানো হয়েছে,
তার মা মরিয়ম, তার মায়ের নামও কিন্তু মরিয়ম। মরিয়ম পাশে থেকে সেটা দেখেছেন এবং কিছু কিছু তার সাহাবীরা সেটা অবলোকন করেছেন। কবরে নামানো হয়েছে এবং কবরে যেটা শুক্রবার বিকালে, জুমার দিন বিকালে তাকে শুলে দেওয়া হয়েছে। তারপরে তার লাশ হস্তান্তর করা হয়েছে, লাশ নিয়ে তাকে কবরে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন রবিবার কিংবা সোমবারে সোজা উপরের দিকে উঠে গেছে। এই হল ইহুদিদের, খ্রিস্টানদের এক শ্রেণীর ধারণা। এখানে আরো অনেক জটিলতা আছে। যখন শুলে দেওয়া হলো তখন তিনি তিনজন ছিলেন না একজন ছিলেন। ট্রিনিটি অফ গড যেটাকে বলা হয়, আল্লাহ, হোলি সান এবং হোলি সোল, হোলি গড, হোলি সোল, হোলি সান, তিনটে মিলে হল ট্রিনিটি। তিনজনে মিলে এক আল্লাহ। বাস হয়েছিল ভারতে আরেকজনের সাথে, রহমতুল্লাহ হিন্দির সাথে, খ্রিস্টান বড় পাদ্রী। তখন তিনি এই কাহিনীটা উল্লেখ করেছেন। দীর্ঘদিন তালিম দেওয়ার পরে খ্রিস্টান মিশনারিরা বহুত মিশনারি স্কুল টিস্কুল খুলে রেখেছেন, শিষ্যকে বুঝিয়েছেন ট্রিনিটি অফ গড জিনিসটা কি, গড কি, সোল কি এবং সান কি। বুঝানোর পরে তারপরে ডাকতেছে ছাত্রদেরকে। প্রথম ছাত্রকে ডেকেছে যে তুমি কি বুঝেছো, যে গডের সাথে তো কেউ মিশতে পারে না, গড তো আলাদাই থাকবে, যা বুঝিয়েছেন এতদিন তাই বুঝেছি। দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞাসা যখন শুনে দেওয়া হলো তখন কি হলো, যে তখন তো গড গডের মতোই, গড তো এখানে আসেই নেই, গড মরবে না। আচ্ছা, দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করেছে হোলি সান বলতে কি বুঝেছ? সান বলতে আর কি বুঝবো, গডও আলাদা সানও আলাদা, গড উপরেই ছিলেন, সানকে শুনে দেওয়া হয়েছে, সান মরে গেছে। তৃতীয় জনকে এসে জিজ্ঞাসা করেছে কি, যে তিনটা মিলে যখন এক হয়ে গেল, যখন ফাঁসি দেওয়া হলো তখন হোলি সোল, হোলি গড এবং হোলি সান তিনজনে মরে গেছে। মানে ইকুইভ্যাল কথাবার্তা, ফাউল কথা, রং কথা, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত কোনো এখনো পর্যন্ত পাদ্রীরা দাঁড় করাতে পারেনি, তাদের পেছনে মানুষ ঘোরে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে যে শুলে দেওয়া হয়েছে কিন্তু শুলে মৃত্যুবরণ করেনি। খ্রিস্টানদের কথা মৃত্যুবরণ করেছে, কবরে নামানো হয়েছে, কবর থেকে উঠেছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা হলো শুলে দেওয়া হয়েছে কিন্তু মৃত্যুবরণ করেনি। তার চিকিৎসা দেওয়া হয়েছে, চিকিৎসার পর যে অনেকটা সুস্থ হয়ে আস্তে আস্তে চলে গেছে কাশ্মীরে। কাশ্মীরে যাওয়ার পরে দীর্ঘদিন সেখানে বেঁচে ছিলেন, বৃদ্ধ অবস্থায় তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। যেহেতু এই মসজিদের উপরে কাদিয়ানির অভিযোগ এসেছে বিভিন্ন জায়গাতে, খুব ঊর্ধ্বতন পর্যায় থেকে, বিষয়টা ধীর স্থিরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে যে বিষয়গুলো কি, আসলে কাদিয়ানি বিষয়টা কি। হুলস্থুল করা আমাদের কাজ নয়, আমাদের একাডেমিক ভাবে বিষয়টা বুঝে নিতে হবে কোন বিষয়। তাহলে ঈসা আলাইহিস সালাম জীবিত ছিলেন দীর্ঘদিন, কাশ্মীরে থেকে তিনি মারা গেছেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলছেন না, এটা হলো মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে মারতেও পারে নাই, শুলেও তাকে দেওয়া হয় নাই, তাকে সুববিহালেও তার আকৃতি দেওয়া হয়েছে আরেকজনের মধ্যে। ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেছেন, দেখা হয়েছে। দ্বিতীয় আসমান না তৃতীয় আসমান, এটা নিয়ে কথা আছে, রাওয়ায়াত বিভিন্ন ধরনের রয়েছে, ওটা আমাদের কথা নয়। আল্লাহ তাকে তুলে নিয়েছেন। তা আল্লাহ তুলে নিয়েছেন, এটার কি অর্থ হবে? তিনি যদি মারা না যায় থাকেন, সুস্থ হয়ে তিনি কাশ্মীরে গেলেন, কোরআনের কথা, আল্লাহ তাকে তুলে নিয়েছেন, এটার অর্থ কি? কাদিয়ানী তাফসীর, তাকে উচ্চ সম্মান দান করেছেন, তুলে নিয়েছেন আকাশে, দেহ সহ রূহ সহ। কাদিয়ানীর ব্যাখ্যা হলো যে তাকে সুউচ্চ মর্যাদা দান করেছেন। তাহলে আর মুআজিজা কি থাকলো? কত মানুষকে আল্লাহ সুউচ্চ মর্যাদা দেন, তাহলে এই কথা আলাদা করে বলার অর্থটা কি হলো? এই পর্যন্ত থাকার পরে তারপরে তার দাবি হলো যে ঈসা পরবর্তীতে আসবেন তিনি হলাম আমি। তার দলিল কি? তার দলিল ইসমু আহমদ। প্রথম তিনি দাবি করলেন আমি নবী। তখন যখন প্রশ্ন হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষদের পিতা নন। কোন পুরুষদের পিতা নন অর্থ কি সেটা নিয়ে গোলমাল করেছে। পুরুষদের পিতা নন অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তানরা সবাই ছোটকালে মারা গেছেন। তারা দুইজন না তিনজন, আব্দুল্লাহ, তাইয়েব, তাহের, কাসেম, তারপরে ইব্রাহিম। ইব্রাহিম তো আলাদাই, কাসেমও আলাদা। তাইয়েব, তাহের, আব্দুল্লাহ নিয়ে কথা আছে, এগুলা লকব পদবী কিনা একজনেরই। আমি ওই ঝামেলায় যাচ্ছি না। সম্মানিত মুসলমানগণ, কোন বয়স্ক পুরুষের পিতা তিনি নন। যায়েদ বিন মুহাম্মদ বলা হতো আল্লাহর নবীর পালক পুত্র। এই সূরা আহজাবের আয়াত দ্বারা সেটা নাকচ করে দেওয়া হয়েছে যে পালক পুত্র আসল পুত্র নয়। কাজে তুমি এই আয়াত দ্বারা সেটাও নাকচ করে দেওয়া হয়েছে। অনেক মহিলারা পালক পুত্র বানিয়ে এনে তারপরে ঘরে যাওয়ার দেন। অনেকেই কাবিন নামার মধ্যে উকিল বাপ বানান, সব বাতিল কোরআন দিয়ে। এমনি যে কেউ বাবা বলে বলতে পারে, তামান্নি মোটামুটি ভাবে কিছুটা জায়েজ আছে, কিন্তু ওয়ারিশ হবে না, ঘরে ঢুকতে পারবে না, ব্যাপারটাও থাকতে পারবে না। একটা সুসম্পর্ক বয়স্ক মানুষের থাকতে পারে, সেটা অন্য বিষয়। নারীর ভিতরে ঢুকতে পারবে না যে ছেলে বানায় নিলাম, উকিল বাপ বানায় নিয়ে এখন ঘরের মধ্যে ঢোকা শুরু করে দিল। উকিল জামাই শাশুড়ির সাথে উঠা বসা শুরু করে দিল। হারাম এগুলা সব। সূরা আহজাবের আয়াত দ্বারা এগুলা সব শেষ, হাদিসের দ্বারা এগুলা শেষ করে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে কোন বয়স্ক পুরুষের বাবা আল্লাহ নবী নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, নবীদের শেষ, যার দ্বারা নবীদের পরিসমাপ্তি ঘটেছে। এখন কাদিয়ানি তাফসীর করছে। খাতামের একাধিক অর্থ আছে, যেরকম শেষের অর্থ আছে সেরকম সিলের অর্থ আছে। হাদিসে এসেছে, আর আলোচনা করেছি আমি এর আগে, যে আল্লাহ নবী সিল ব্যবহার করলেন, আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাতামুন নবিয়্যিন অর্থ কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিল রেখে গেছেন, সিল মোহর দিয়ে গেছেন। সেই সিল মোহরের অধিকারী হলাম আমি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। খাতামুন নবী মানে নবুয়তের সিল, নবুয়তের পরিসমাপ্তি না, নবুয়তের ধারা চলতেই থাকবে। যখন চতুর্দিক থেকে সমস্যার সৃষ্টি হতে থাকলো, তখন তিনি বললেন যে আমি তো সরাসরি পূর্ণাঙ্গ নবী না, তবে আমার মধ্যে যে নবুয়তের আধ্যাত্মিকতার যে ভাব সেটা চলে এসেছে। এই আধ্যাত্মিকতার ভাব, নবীদের যে ধারাবাহিক কার্যক্রম সেটা আমার মধ্যে এসেছে। সুতরাং আমি জুজি নবী, আংশিক নবী, আমি পূর্ণাঙ্গ নবী না। এই পর্যায়ে তিনি চলে আসলেন। তারপরে বললেন কিতাব একটা, ওহী কোথা থেকে আসছে আমার কাছে? আল কিতাবুল মুবিন আছে তাদের কোরআনের 20 পারার। আমাদের যেমন 30 পারার কোরআন, কোরআন আছে 30 পারায় ভাগ, ওনাদের কিতাবের নাম হলো আল কিতাব আল মুবিন, 20 পারার কিতাবও আছে। এটা কিন্তু একটাও বানিয়ে বলছি না। এই সকল দাবি করার পরে কোনো মানুষ মুসলিম থাকে? তার ছেলে যারা মির্জা মাহমুদ তাহমুদ, অন্য যারা এখন মির্জা তাহের টাহের সহ, তারা সবাই দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল বলা তার ছেলেরা, যারা নাতিপুতিরা, লাহোরের সম্মেলনে ছেলেরা বলা শুরু করতে একটা ডাইরেক্ট নবী। আর অন্য ভাগ যারা, তারা বলা শুরু না, পুরাপুরি নবী না, তবে নবুয়তের সিল প্রাপ্ত এবং নবুয়তের ভাব প্রাপ্ত, নবুয়তের আধ্যাত্মিকতার অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, তিনি হলেন সেই জাতীয় নবী। তার উপরে চলছে ব্রিটেনে তাদের মূল কার্য, বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে আছে, পাকিস্তানেও আছে। সম্মানিত মুসলিমগণ, তারপরে বলা শুরু করলো যে ওহী তোমার কাছে কিভাবে আসে? স্বপ্নে আমি দেখলাম, আমার উস্তাদ ছিলেন আল্লামা মুহাম্মদ বিন কাসিম, ঢাকা আলিয়া মাদ্রাসার বড় আলেম ছিলেন উনি। ওনার বিহারের মানুষ ছিলেন, থাকতেন রাজশাহীতে। রাজশাহীর ভাষা আর বিহারের ভাষা মিশিয়ে উনি কথা বলতেন। তার বক্তৃতা শুনলাম একদিন, উনি বললেন একদিন মির্জা সাহেব স্বপ্নায় দেখলেন কে মানে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা মেরে সাথ লাওয়াতাত কর রহে হ্যাঁ, আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে পুরুষে পুরুষের যে জিনা সেটা করছেন। তারপরে তার মধ্যে পূর্ণাঙ্গভাবে ওহীর ভাব সৃষ্টি হয়ে গেল। তারপরে আর তার মধ্যে এইভাবে আল্লাহ তাকে জ্ঞান দেওয়া শুরু করে দিলেন। এই সকল ভাষা তার মুরিদরা যা কিছু বলেছে, তার সন্তানরা যা কিছু বলেছে, অন রেকর্ড সব রয়ে গেছে আমাদের কাছে। আমি এনে আলোচনা কোনোদিন করিনি, কিন্তু এই মসজিদের উপরে যখন তহমত এসেছে, অপবাদ এসেছে,
তখন আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি মাত্র। এমনি মুতাওয়াফিকা অর্থ কি? অর্থ তো আমি তার দৃষ্টিভঙ্গি হলে এইটা সে নবুয়তের ছিল, পরবর্তী সে নবী। এই পর্যন্ত বলার পরে সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আহলুল হাদিসদের সাথে এই কাদিয়ানীদের সম্পর্ক কি। সর্বপ্রথম যারা এই কাদিয়ানীর বিরোধিতা করেছে তারা হলেন আহলুল হাদিসরাই। এই ভারতে দীর্ঘদিন যাবৎ সহিহ আহলে হাদিসে এদের বিরোধিতা করেছেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। দীর্ঘদিন বাহাজ মোনাজারা, লেখালেখি ইত্যাদির পরে অতিষ্ঠ হয়ে গেল। 20টি বাহাজের রেকর্ড আমার এখানে রয়েছে। দেওবন্দীদের সাথে বাহাজ হয়েছে। আমার দাদার খালাতো ভাই ছিল মৌলভী জহিরুল হক, তিনি কিছু রেকর্ডের কথা বলেছেন। দেওবন্দীরা বাহাজ করা শুরু করলো কাদিয়ানীদের সাথে। 11 দিন বাহাসের পরে যখন দেখে যাদের কুযুক্তি সে দাঁড়াতে পারে না, আহলে হাদিস ডাকে না আগে, পরে বলছে তাহলে সানাউল্লাহ অমৃতসরে গিয়ে ডাকতে হবে। এখন আহলে হাদিস দিয়েই বাহাজ করতে হয়েছে। সানাউল্লাহ অমৃতসরে দেওবন্দের ছাত্র, শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র। শাইখ মা দেওবন্দের আহলে হাদিসকে তখন কখনোই কাফের বলেনি, সানাউল্লাহ অমৃতসরীকে কাফের বলেনি তারা, বরঞ্চ তাকে বাহাজ মোনাজারা করেছে, অনেক দোয়া করেছে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান যখন বন্দী হয়েছেন, মুক্তির জন্য যে কমিটি গঠিত হয়েছিল সেই 3 জনের একজন ভাইসরয়ের কাছে যে তার পাঠাতে হয়েছে মুক্তির দাবির জন্য, সে পয়সাটাও আহলে হাদিসের দেওয়া। শাইখুল হিন্দ দেওবন্দের প্রধান মাহমুদুল হাসান সাহেবের মুক্তির দাবির জন্য যে কমিটি, তার মধ্যে একজন সানাউল্লাহ অমৃতসরী, 3 জনের একজন। আর আপনারা হিংসা করেন। সেখান থেকে 2টা পত্রিকা বের হতো। আহলে হাদিসের পিছনে সালাত আদায় করা জায়েজ, সম্পূর্ণ পরিষ্কার দেওবন্দের ফতোয়া। আমাদের ওস্তাদ বাইতুল মুকাররম মসজিদের খাতিব ছিলেন শেখ ওবায়দুল হক সাহেব, সাবেক জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট অধ্যাপক শামসুল আলম সাহেব বলেছেন যে আমার বাসায় ওস্তাদ যে উনি আলিয়াবাসের ছাত্র, তার ছাত্র, যে যতদিন আমার বাসায় খাতিব ওবায়দুল হক সাহেব এসেছেন উনি কোনোদিন ইমামতি করেনি, বলছে শামসুল আলম তুমি ইমামতি করো। এখন খাতিব ওবায়দুল হক সাহেবের সালাত যদি জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট যিনি পরে হয়েছেন তার পেছনে জায়েজ হয়, এ দেশের হানাফিদের সালাত, বাকি হানাফিদের সালাত আহলে হাদিসের পিছনে কোন কারণে জায়েজ হবে না? আমরা ইমামতি করেছি মোল্লা মহিউদ্দিন খান সাহেবের বাসায় যখন যেতাম কোনো কারণে, উনি কখনোই ইমামতি করেন নাই আমাদের সামনে। যাও তোমরা যুবক মানুষ, যাও তোমরা ইমামতি করো। আর বর্তমানে আপনাদের হয়েছে কি? কোথায় পেয়েছেন এই সকল? মোল্লা মহিউদ্দিন খান মদিনার সম্পাদক, মাসালাগত বিরোধ ছিল, উনি নিজে বলেছেন যে আমি সাহিত্য শিখেছি আব্দুল্লাহ আল কাফি সাহেবের কাছে, আমি সাহিত্য শিখেছি মোল্লা আকরম খান সাথে। আমি বললাম যে উনি তো শেষ জীবনে পায়ে খুব সমস্যা ছিল, 94 বছর বয়সে মুসলিমের ইতিহাস লিখেছেন, আমি তখনই যাইতাম ওনার কাছে, যে পায়ের সমস্যা ছিল আমি বসে বসে মোল্লা আকরম খান পা টিপে দিতাম, উনি চেয়ারে বসে লিখতেন, উনি খুব আরাম বোধ করতেন এবং আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেন। মোল্লা মহিউদ্দিন সাহেব তো আপনার দেশটা কাফের হয়ে গেছে। মোল্লা আকরম খান আহলে হাদিস মানুষ, পূর্ব পাকিস্তান এবং পূর্ববঙ্গ মুসলিম লীগের প্রেসিডেন্ট, পূর্ববঙ্গ সভাপতি 41 থেকে 51 সাল পর্যন্ত। মোল্লা মহিউদ্দিন খান বলছেন আমি তার পা টিপতাম আস্তে আস্তে বসে বসে, বুড়া মানুষ, অসুস্থ ছিলেন। আপনারা হিংসা বিদ্বেষ এতটা পর্যন্ত ছড়িয়েছেন সমাজের মধ্যে, সেটা করে বিবেচনায় ধরে না, দেওবন্দের ফতোয়ায় ধরে না। মোল্লা ওবায়দুল হক সাহেব আহলে হাদিসের পিছনে সালাত আদায় করেছেন, মোল্লা মহিউদ্দিন খানের সামনে আমরা ইমামতি করেছি তার বাসায়। আর আপনারা কি বলেন আজকাল? আর আপনারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন আহলে হাদিসরা কাদিয়ানী। যখন বাহাসে পারতেন না তখন তো কাদিয়ানীদের বিরুদ্ধে বাহাস কারা করতেন? এমনকি বিকৃতি কোন পর্যন্ত করছেন? এক বাহাসে গোলাম মোহাম্মদ কাদিয়ানী দাবি করে বসলো যে আমি তো সেই আহমদ, যে দলিল কি? ঈসা আলাইহিস সালাম বলে গেছেন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে যে আসবে তার নাম আহমদ, যে আমার নাম আহমদ। যে ঠিক আছে তো কথা, যে ঠিক আছে, তা আমার নাম কি? যে আপনার নাম সানাউল্লাহ, যে তোমার নাম কি আহমদ না গোলাম আহমদ? যে গোলাম আহমদ, যে তাহলে গোলাম আহমদ বলে শুধু আহমদ বলছো কেন? যে গোলাম আহমদ থেকে আহমদ গোলাম বাদ দিয়ে দিয়েছি শুধু আহমদ নবী ঠেকানোর জন্য। তাহলে আমার নামের সানাউল্লাহ সানা বাদ দাও, কি থাকে? যে আল্লাহ থাকে। এখন যদি আমি বলি আমি আল্লাহ, তোমাকে নবুয়ত দেই নাই, তাহলে তুমি নবী হলা কোথার থেকে?
বাহাসের কথা হা করে গেল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। 20টা মুনাজারা রেকর্ড আমার হয়েছে, আর আপনারা আহলে হাদিসদেরকে কাদিয়ানী বলছেন। দেখুন মুনাজারা যেটা হয়েছিল, মুবাহালা যেটা হয়েছিল 1907 সালে, সেটার রেকর্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র হানাফি ভাইদেরকে জানার জন্য, বোঝানোর জন্য। আপনারা ভুল মিথ্যা কথা বলছেন। আপনারা বলছেন যে আতাউল্লাহ বুখারী সাহেবের সাথে এই বাহাসটা হয়েছিল আল্লামা সানাউল্লাহ উমৈদুর সাথে কাদিয়ানীর বাহাস। আপনারা কাদিয়ানী বলছেন, কাদিয়ানী মরল কার হাতে? মির্জা কা ইশতেহারে মুবাহালা, কাদিয়ানীর মুবাহালা হলো ও সত্য হলেও যেন মরে, আর আমি ও সত্য হলেও যেন বেঁচে থাকে, আমি যেন গজবে মরে যাই, আর আমি সত্যবাদী হলে আমি যেন বেঁচে যাই, ও যেন গজবে মরে যায়। সুম্মা নাবতাহিল কোরআনের মুবাহালা। গোলাম মোহাম্মদ কাদিয়ানী অতিষ্ঠ হয়ে যখন সানাউল্লাহ উমৈদুর বক্তব্য, মুনাজারা, বাহাসে এবং লেখালেখিতে পরাস্তে অতিষ্ঠ হয়ে বলল, তখন একটা ইশতেহার একটা ছাপিয়ে দিলেন, মৌলভী মির্জা সানাউল্লাহ সাহেব কে সাথ আখিরি ফয়সালা, শেষ ফয়সালা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, ইস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই ওয়া রাব্বি আন্নাহুল হক। আচ্ছা, আন্নাহুল হক। বা খাদমতে মৌলভী সানাউল্লাহ সাহেব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। সানাউল্লাহকে মুসলমান মনে করেনি। ওই যে আল্লাহর নবী চিঠি লিখতেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের পথে তাদের উপর সালাম। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সানাউল্লাহ উমৈদুরকে বলেনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলছে সালামুন আলা মান ইত্তাবাল হুদা। কত বড় শয়তানের শয়তান! मुद्दत से आपके पर्चा अहले हदीस में मेरे तकज़ीब और तफसीक का सिलसिला जारी है। हमेशा मुझे आप अपने इस पर्चा में मरदूद के दज्जल मुफ्सिद के नाम से मंसूब करते हैं और दुनिया में मेरे निस्बत शोहरत देते हैं कि ये शख्स मुफ्तरी और किज़्ज़ाब और दज्जल है और उस शख्स का मसीह मऊद होने का दावा सरासर इफ्तरा है। मैंने आपसे बहुत दुख उठाया, আপনার এই সকল কথায় আমি বহুত কষ্ট পাইছি और सब्र करता रहा और সহ্য করছি, मगर चूंकि देखता हो कि मैं हक के फैलाने के लिए मामूर हो, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমি হক ছড়ানোর জন্য নির্দেশিত, और आप बहुत से इफ्तरा मेरे पर करके दुनिया को मेरे तरफ आने से रोकते हैं, আমার দিকে আপনি হেদায়েত পাওয়া লোকদেরকে আসতে দিচ্ছেন না। তারপরে আরো কথা শেষে যা বলছে, তো मैं आपके जिंदगी में हलाक हो जाऊंगा, আমি বলছি যে আমি যেন আমার জীবদ্দশায় ধ্বংস হয়ে যাই। আরো বলছে যে बल्कि महज खुदा के हाथों से है, जिसे ताउन हैदा वगैरह मुहलिक बीमारियां है, आप पर मेरी जिंदगी में मेरे ही अच्छा होए, तो मैं खुदा की तरफ से नहीं, आपने जो यही बोलते सर अल्लाह तरफ থেকে আমি নবী না, अगर ये दावा मसीह मऊद होने का महज मेरे नफ्स का इफ्तरा है, এটা যে আমার পক্ষ থেকে মিথ্যা দাবি হয়, তাহলে মৌলভী সানাউল্লাহ সাহেবকে জিন্দেগি মুঝে হালাক করো হে আল্লাহ, মৌলভী সানাউল্লাহর জীবদ্দশায় যেন আমি ধ্বংস হয়ে যাই। এই সানাউল্লাহ না আতাউল্লাহ, কার সাথে হচ্ছে কথা? গোলাম মোহাম্মদ কাদিয়ানী একেবারে কত তারিখ কত, তারপরে বলছে আমিন রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আবার বলছে আমিন। बिल आखिर मौलवी से इल्तिमास है कि वो इस मजमून का अपने पर्चा पर छाप दे। আহলে হাদিস পর্চায় যেন ইস্তেহারটা ছাইপা দেয়, নিজেদের পত্রিকায় এটাও দাবি করলেন উনি। আচ্ছা, फैसला खुदा के हाथ में है, अल्लाह हाथे फैसला। और राकिम अब्दुल्ला अहमद मिर्जा गुलाम मोहम्मद मसीह मऊद आफाहुल्लाह वयदहु, मरकुम 1 रबीउल अव्वल 1325 हिजरी 15 এপ্রিল 1907, 15 এপ্রিল 1907 সালে ইশতেহার ছেপে দিল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তারপরে এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করলেন মৌলানা সানাউল্লাহ মুনতাসির। তারপরে লাহোরে ওনার এক শিষ্য ইয়াকুব মির্জা ইয়াকুব ডাক্তার সাহেবের বাসায় কতদিন পরে 26 মে 1908 কলেরা আক্রান্ত পায়খানা বেড়ে মারা গেল এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এরপর 48 বছর বেঁচে ছিলেন আহলে হাদিস নেতা, 1948 40 বছর বেঁচে ছিলেন। আর আপনারা বলছেন যে আহলে হাদিসরা কাদিয়ানী। মির্জাইয়তের উপর তার বই রয়েছে, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, যিনি 1900 আহলে হাদিস নেতা এদেশের সবচেয়ে বড় আলেমই বলবো, মুজাদ্দিদ পর্যায়ের আলেম। নবুয়তে মুহাম্মদের মধ্যে 38 জন সাহাবা থেকে 106টি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই। পড়েন না তো কেউ? আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের বই নবুয়তে মুহাম্মদি,
38 জন সাহাবাত থেকে বর্ণনা করেছেন 106টি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে একজন নবুয়তের দাবি করেছিলেন। নবুয়তের দাবি করলে ইমাম আবু হানিফা বললেন, এবং কিছুদিন সময় নিয়েছিল যে সে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করবে যে সে নবী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি কারো কাছে বলে যে আপনি যে নবী সেটা প্রমাণ করুন, এই লোক কাফের হয়ে যাবে। কেননা তার মনের মধ্যে এই ধারণা যে প্রমাণ দিতে পারলে সে নবী, এই ধারণার কারণেই সে কাফের। এটা কিন্তু ইমাম আবু হানিফার ফতোয়া। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব সে ফতোয়া নকল করেছেন খুব অথেন্টিক রিসোর্স থেকে। কেউ যদি কাউকে বলে যে আপনি নবী, নবী মুহাম্মদ ছাড়া, এটা আপনি দলিল দ্বারা প্রমাণ করুন, তারপরে দেখা যাবে এতটুকু বলার সাথে সাথে ওই প্রশ্নকারীও কাফের হয়ে যাবে। প্রমাণ হাজার প্রমাণ দিতেই পারে, তার শাহবোজা থাকতেই পারে। ইমাম ইবনে কাসির বলেছেন যারা দাজ্জাল কাযযাব, এদের জাদু করে কিছু থাকতে পারে, এদের সার্কাস কিছু থাকতে পারে, লেখায় চাতুর্য থাকতে পারে, ক্ষুরধার যুক্তি থাকতে পারে, মানুষকে অভিনব কায়দায় নিজের ভাবমতো করার জন্য তার কৌশল থাকতেই পারে, কিন্তু সেজন্য তো সে নবী নয়। নবীর দরজা বন্ধ। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন সোজা পরিষ্কার ভাবে, বাবু আসমাইন নবীর পরে বাবু খাতামান নবিয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর উপর অধ্যায় রচনা করেছেন তিনি মানাকিবের কিতাবে বিভাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি, আমার উদাহরণ এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এমন, কোন ব্যক্তি একটি ঘর বানালো, ফাআজমালাহু, ঘরটাকে খুব সুন্দর করে বানালো, তাকে রং চং যাকে সেটেল করলো, ইল্লা মাউদিআ লাবনা, কিন্তু ঘরের একটা কোন একটা ইট ওইটা দিল না। আর নাসু ইয়াদখুলুনা ইয়াতুফুন, লোকেরা ঘরটা সুন্দর, ঘরটা চতুর্দিক থেকে দেখে এবং কেউ কেউ ঘরের মধ্যে ঢোকে আর বলে ঘরটা এত সুন্দর করে বানানো হয়েছে। সুপারভাইজার ছিলেন, এগুলো আমাদের দেখা ইতিহাস। আপনারা বানায় বানায় মিথ্যা কথা বলেন। আর শিয়ার শিয়া আহলুল বাইত, শিয়া আল কোরআন, আর শিয়া ওয়াসুন্নাহ, শিয়াদের ব্যাপারে অনেক বই পুস্তক তার রয়েছে আল্লামা ইহসান ইলাহি জহিরের, এবং তদন্তে যেটা বেরিয়ে এসেছে অনেক কথাই আছে শিয়ারাই তাকে বোমা মেরে হত্যা করেছে বলে অধিকাংশের মত রয়েছে। সেটা তদন্তের পরে কি হয়েছে সেটা অন্য বিষয়। আর আপনারা কোন সাহসে কাদিয়ানীদের চেয়ে তো আপনারা মিথ্যাবাদী, শিয়াদের চেয়ে তো আপনারা মিথ্যাবাদী হবেন। আহলে সুন্নাহ জামাতের দাবি করে আপনারা আহলে হাদিসদেরকে কাদিয়ানী বলবেন, শিয়া বলবেন। সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান বিএবিটি সাহেব মির্জায়াতের বই অনুবাদ করেছেন আজকে কাদিয়ানী কাহিনী নামে। আমার দুই শিষ্য আবার সানাউল্লাহ ইহসান ইলাহি জহিরের সেই বইটা অনুবাদ করছেন আল কাদিয়ানের উপরে। কিছুদিন উর্দুটা খুব কঠিন, আমি 2 দিন পড়িয়ে দিয়েছি উর্দুটা, 3 ভাগের 1 ভাগ পড়িয়ে দিয়েছি, খুব কঠিন উর্দু, যে এইভাবে অনুবাদ করে এইভাবে কিছুটা কারেকশন করে দিয়েছে। কাজ চলছে, ইনশাল্লাহ মাঠে আসবে, বই পরে আসবে। সম্মানিত মুসলমানগণ, কাজে আহলে হাদিসগণ হকের উপরে ছিল, আছে, বাতিলের বিরুদ্ধে লড়েছে এবং লড়ে যাচ্ছে, লিখে যাচ্ছে, যুক্তিতর্ক উপস্থাপন করছে, কুযুক্তি খণ্ডন করছে, এবং আল্লাহ নবীর যুগের যে সহিহ শুদ্ধ পরিচ্ছন্ন ইসলাম সেটা তারা যুগের পর যুগ তারা মানুষের সামনে তুলে ধরছে। আপনারা মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আমি আর খুতবা লম্বা করছি না। কাদিয়ানী প্রসঙ্গে এই পর্যন্ত আপনাদেরকে আমি প্রথমে ধারণা দিয়ে গেলাম, কিন্তু কেউ ভাঙবেন, চুরবেন, আগুন দেবেন, এটা আপনার কাজ নয়, সরকারের কাজ। সরকার বন্ধ করে দেওয়া হয়, সোজা কাফের ঘোষণা, সারা পৃথিবী কাফের ঘোষণা করেছে, ওরা কাফের, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই যে নবুয়তের সামান্য দাবি করবে। এটাই আবু হানিফার ফতোয়া। 2, তওবার জন্য সরকার আহ্বান জানাবে যে তওবা না করে এই সকল কথার থেকে ইসলামিক বিচার তাদেরকে ফাঁসির দণ্ড কার্যকর করবে, না করলে সেগুলোর রাষ্ট্র তাদের বিষয়, আখিরাতে তারাই জবাব দিবেন। কিন্তু এই মসজিদে এসে বলবেন এটা কাদিয়ানী মসজিদ কিনা আমরা প্রোটেকশন দিতে চাই, এটা শিয়া মসজিদ কিনা আমরা প্রোটেকশন দিতে চাই। ভাই, আপনাদের জন্য বললাম কিছু লেখাপড়া করতে হবে। যখন স্বাধীনতার ইতিহাস আলোচনা করি
আপনারা যখন আহলে হাদিসকে সন্ত্রাসী বলেন, লম্বা ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করি যে কার কি পরিচয় রয়েছে। 2-4 জন ফালতু ছেলেবেলে পথে কি বলে, এটা তো আহলে হাদিসের পরিচয় নয়। ঠিক এখানেও তা নয়। ইনশাআল্লাহ আগামী শুক্রবার যে ধানীখোলায় বিশাল সম্মেলন হবে, ডক্টর মুজাফরের নেতৃত্বে হবে আশা করছি। দেশের সকল মাযহাব, সকল দল, সকল আহলে হাদিসের যারা আছে বা অন্যরাও আছেন, পুরাতন বর্তমান সবাই দাওয়াত পেয়েছেন। সেখানে যদি সময় পাই আর একটু সালাফিয়ত, আহলে হাদিস, অন্য দেশের সম্পর্ক এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, বাকিটুকু সেখানে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া 'আযযা ওয়া জাল্লা ওয়া আতাম্মু আকবার।